হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি মাশরুমের রেসিপি শেয়ার করব। তো আমি আজকে বানাবো বাটার মাশরুম। তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দেখুন আমি 2 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি 1.5 প্যাকেট নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে কম হবে, তার জন্য পুরো প্যাকেটেই নিয়ে নিলাম। তো 2 প্যাকেটই মাশরুম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। তো মাশরুমগুলোকে আমি ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নেব। তো দেখুন এক একটা মাশরুম আমি 4টি করে টুকরো করে নিচ্ছি। মাশরুমগুলো আপনারা এইভাবে কেটে নেবেন, আর আলুগুলো আমি ভাজার মতো করে কেটে নেব, যেভাবে ভাজা হয় সেই রকমই। তো আলু ভাজার থেকে একটু মোটা মোটা হবে। তো আমি আলাদা রেখে নেব আলুগুলোকে। আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন আলুটা। আলুটা না দিলেও হয়, আমি কিন্তু আলু দিচ্ছি এখানে, আপনারা আলুটা নাও দিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4টে পেঁয়াজ। তো 2 প্যাকেট মাশরুম আমি 4টে পেঁয়াজ দিচ্ছি। একটা পেঁয়াজ দেখুন অর্ধেক অর্ধেক করে নিয়েছি, আর 3টে পেঁয়াজ। তো আমি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নেব সব, আর 2টো টমেটো দিয়ে দিচ্ছি। তো আমি পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আর 5-6টার মতো রসুন, আর 4 টুকরোর মতো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এভাবে সব মশলাগুলো কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি আদা রসুনও নিয়ে নিয়েছি। তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। তারপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আমার। এখানে আমি 4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আলুটা ফার্স্টে আমি ভেজে নেব একটু। তো আলুটা ভাজার জন্য এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুটাকে ভালোভাবে ভাজার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। একবার আমি ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম, তেলটা যাতে বেরিয়ে যায় তার জন্য উপর করে রেখে দিয়েছিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও 2 চামচের মতো তেল দিয়ে মাশরুমটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন এখানে মাশরুমটা ভেজে নেব ভালোভাবে। তো মাশরুমটাকে ভালোভাবে ভাজার জন্য এখানে আমি 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। মাশরুম থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, তো আপনারা দেখতে পাবেন। মাশরুমটা কিন্তু ভেজে নিলে একটু ভালো লাগে খেতে, তার জন্য আমি যাতে জলটা বেরিয়ে যায় জলদি করে, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো এখানে মাশরুম থেকে কতটা জল ছেড়ে গেছে। তো মাশরুমটা যাতে জলটা শুকিয়ে যায়, দেখুন মাশরুমের জলটা আমি শুকিয়ে নিয়েছি। গ্যাসটা বাড়িয়ে মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে মাশরুমটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল আর বাটার দিয়ে দেবো। তো 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো বাটার দিয়ে দেবো। তো 2 চামচের মতো বাটার দিয়ে আমি এখানে বাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। যেমন গোটা গরম মশলার মতো লং, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে ফার্স্টে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, যাতে আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তার জন্য এখানে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। হাতে করে একটু আপনারা ভেঙে ভেঙে দিয়ে দেবেন, যাতে পেঁয়াজটা জলদি করে সেদ্ধ হয়ে যায়। তারপরে পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য আমি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় ঠিকঠাকভাবে। আর এখানে কাজু দিয়ে দিচ্ছি। কাজু দিয়েছি আমি 20টার মতো কাজু নিয়েছিলাম। তো এগুলো দিয়ে দিলাম একসাথে। এগুলোকে সবগুলোকে ভেজে নেব। তো এগুলোকে ভেজে নিচ্ছি আমি ভালোভাবে। ওইগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে 2টো টমেটোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা এইভাবে কেটে নিয়েছিলাম। এগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে গরম জল করে রেখেছিলাম। তো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
তারপরে আমি কিন্তু নামিয়ে নেব সব। এগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি সব একটা থালার মধ্যে রেখে নিচ্ছি। গোটা গরম মশলাগুলো কিন্তু আমি এখানে একটাও বাটবো না, সব কিন্তু বেছে রেখে নিয়েছি। আমি গোটা গরম মশলা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারাও গোটা গরম মশলাগুলো কিন্তু বেছে নেবেন, নাহলে কিন্তু একটা অনেকটা বেশি গন্ধ আসবে গরম মশলা। তারপরে এখানে 1 চামচ ঘি, 1 চামচ বাটার আর 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে পেস্টটা আমি দিয়ে দিলাম। তার আগে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো আমি। তো এখানে আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে পেস্টটাকে ভালোভাবে মিক্স করে নেব লঙ্কা গুঁড়ো আর বাটারের সাথে। তারপরে যেটা বেঁচে ছিল মিক্সিটাতে সেটা আমি ধুয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপরে এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তারপরে দেখুন এটা ফুটে যাক, তারপর আমি ভাজা মাশরুম আর আলুটা দিয়ে দেবো। তো এগুলো ফুটে উঠেছে, আমি ভাজা মাশরুম আর আলুটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা 1 চামচের মতো চিনি দিয়ে দেবেন। তারপরে এটা একটু কষে নিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের মতো। দেখুন ফুটে উঠেছে। কিন্তু একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি বললাম 1 চামচ চিনির মতো বা একটু স্বাদ অনুযায়ী চিনি দেবেন। তো আমার বাটার মাশরুম একদম রেডি হয়ে গেছে। আপনারা এতটাও গ্রেভি রাখতে পারেন বা এর থেকে কম রাখতে পারেন। আর এখানে আমি ধনেপাতা কেটে দিয়ে দেব। আমার এটা রেডি। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কিন্তু আপনারা একটু বেশিও দিতে পারেন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন বাটার মাশরুম। তো খেতে কিন্তু খুব টেস্টি হবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে রেখে দেবেন। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা, থ্যাংক ইউ। আমার বাটার মাশরুম একদম রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।